আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ৭ নম্বর ইউনিয়ন হোসেনপুর গ্রামের নয়াপাড়া। এখানে এই মসজিদটি নিয়ে আজকে প্রায় কয়েক বৎসর যাবৎ কাজ শুরু করেছি। কিন্তু শেষ পর্যন্ত এই পর্যন্ত করতে পারি নাই। তবে যতটুকু করেছি ততটুকু আপনাদের সহযোগিতার মাধ্যমে করেছি। এখানকার স্থানীয় যারা আছে তারা সকলে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছে। এখন চাচ্ছে যে ছাদের কাজ হবে এবং চতুর্দিকে বাউন্ডারিটা হবে। তো আপনাদের সহযোগিতা একটু সকলের কাছে কামনা করছি। আর যারা সহায়তা করেছেন সিমেন্ট বালু দিয়ে অনেকেই, আমরা এর আগেও ভিডিওতে আমরা দোয়া করেছিলাম এবং অনেকে সহায়তা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে অনেকে সহায়তা করবেন। তো আমরা ইমাম সাহেবের কাছ থেকে জানতে চাবো এবং উনি সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মুসলমান ভাইদের প্রতি সালাম ও দোয়া। দেখেন উনি যে বলছে এই মসজিদটা হোসেনপুর নয়াপাড়া জামে মসজিদ, এখানে মসজিদের জায়গাটা অক্ষ করা জায়গা। এখানে এই আগে যে এই বর্তমানে ফিলারগুলি হয়ে রয়েছে 2 বছরের মতো, এখন টাকার অকলনের কারণে আজ পর্যন্ত ছাদের কাজ হইতেছে না। কিছুদিন আগে কচুয়া মুন্সিবাড়ির এক লোক বিদেশ থাকে, উনি 4 লক্ষ টাকার রড দিছে। এই রডের উপর ধার্য করে আমরা কাজ আরম্ভ করেছি। আপনাদের দশের সহযোগিতা কামনা করছি। আপনারা দেখেন ভাই, দুনিয়াতে ধন সম্পদ থেকে যাবে, আমরা চলে যাব। আল্লাহর ঘরে দান করলে এটা আল্লাহর ব্যাংকে জমা রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমার ঘরের জন্য একটু জায়গা দিল, আমি টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, আমি তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবো। আল্লাহ তাআলা বলছেন, মান বানায় লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি আল্লাহর ঘরের জন্য জায়গা দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবো। জান্নাতের ঘর দুনিয়ার ঘরের মতো নয়। যেই সর্বনিম্ন স্তরে জান্নাত হইল 10 দুনিয়ার সামনে একটা জান্নাত। আমরা আখিরাতের কথা লক্ষ্য করিয়া স্মরণ করি আমরা এই ঘরের জন্য ছাদের কাজে আমরা সহযোগিতা করব। যা তৌফিক আন্দাজে সিমেন্ট ফাড়ি, টাকা ফাড়ি সহযোগিতা আমরা চাচ্ছি। আপনার দশের সহযোগিতার কারণে আমরা কাজে হাত দিছি। আপনার দশের সহযোগিতা করি আখিরাতের জিন্দেগির জন্য কামে করে নেবেন। এখন সদকা জারি হিসাবে দেখেন ভাই, দুনিয়াতে চলে গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। সদকা জারিয়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ফুল, ব্রিজ এগুলি করে দিয়ে গেলে এগুলি সব আপনি মরার পরও পাইতে থাকবেন। যে ব্যক্তি 5 টাকা দান করলো, 5,000 টাকা দান করলো, 50,000 টাকা দান করলো, সেই ব্যক্তি ওই সবের অধিকারী হয়ে যাবে। যা টাকা পরিমাণে আল্লাহ তাআলা ওই পরিমাণে তাকে সব দিব। আল্লাহ তাআলা সবাইকে এই মসজিদে দান করিয়া মসজিদের কাজ সম্পূর্ণ করার মতন তৌফিক সবাইকে আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রডের জন্য দান করছিল কোন ব্যক্তি? কচুয়া মুন্সিবাড়ির নামটা কি? কচুয়া মুন্সিবাড়ি না? ও যাক, বড় যে দানটা আসলে উপরের যে রড অর্থাৎ ছাদ করার জন্য যে রডের প্রয়োজন, উনি কচুয়া মুন্সিবাড়ির মোতালেব ভাই দান করেছেন। তো আমরা একটু মোনাজাত করি হুজুর, যারা দান করেছেন এবং আগেও যারা দান করেছেন সকলের জন্য আমরা মোনাজাত করি হুজুর কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনার ঘরের কাজ আপনার উপরে তাওয়াক্কুল করিয়া, আল্লাহ মানুষের দানের উপর আল্লাহ তাওয়াক্কুল করে আমরা শুরু করেছি। আপনি আমাদের এই আপনার ঘরের কাজের সম্পূর্ণ টাকা পয়সার ব্যবস্থা আপনি করিয়ে দেন। আল্লাহ, যারা টাকা পয়সা দানর্থ ব্যক্তি আছে তাদের অন্তরে আপনার গরম মোহাম্মত পয়দা করে দেন। যারা যেই ব্যক্তি 4 টন রড দিল তার দানকে আপনি কবুল করলেন। যে ব্যক্তি 1000 টাকা দিল, 5000 টাকা দিল, 1 বস্তা সিমেন্ট দিল, সবার দানগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ, কাল কিয়ামতের দিন কোন কিছু যদি আমাদের মঞ্জুর না হয়, এই মসজিদের দানের উসিলা আমাদেরকে নাজাতের ফয়সালা করিয়ে দিন। এ আল্লাহ, আমরা দান করলাম, আমাদের মা, বাপ, দাদা, দাদি, নানা যারা কবরবাসী হয়ে গেছে সমস্ত কবরবাসী কবর সবগুলো আমি সদকা জারিয়া এসে পৌঁছাই দিন। আল্লাহ, দান করে আর দান করার মতো মন মানসিকতা সবাইকে আপনি দান করেন। আল্লাহ, সবাইকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, আল্লাহ কথা দিয়ে গেলে সহযোগিতা করার মতো তৌফিক আপনি দান করেন। আল্লাহ, সদকা জারিয়া সবাইকে দিয়ে দিয়েন। আল্লাহ, যারা দান করলো তাদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিয়ে দিয়েন। আল্লাহ, সমস্ত কাজের মধ্যে আপনি বরকত দিয়ে দিয়েন। মৃত্যুর সময় সবাইকে আপনি ইমানি কলমা নসিব করেন, কলমাতে ভর্তি মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করেন। মিজান, ফুলসেরাত, কবর, হাসর এগুলির মধ্যে আপনি তাদেরকে আপনি সারাইয়া আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পৌঁছা পর্যন্ত আপনি সাহায্য করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সহায়তা করবেন আপনাদের কাছে অনুরোধ করছি এবং ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ না কেউ সহায়তার হাত বাড়াতে পারে। সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।